তোমরা কি বাইরের খাবার খেতে একটু বেশিই পছন্দ করো? তাহলে কিন্তু এই ভিডিওটা একদম তোমার জন্য। প্রত্যেক দিনই বিকেল হলেই কিন্তু আমরা ভাবতে থাকি কি খাওয়া যেতে পারে, বা বাড়িতে কেউ এলে কিন্তু ভাবি কি বানিয়ে দেওয়া যেতে পারে। তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি পনির পকোড়ার রেসিপি। খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলা যায়। এছাড়াও কিন্তু বাড়িতে বাচ্চাদের জন্য বানিয়ে দিতে পারেন, বা বাড়িতে হঠাৎ কোনো গেস্ট এলে তাদেরকেও কিন্তু বানিয়ে দিতে পারেন। এছাড়াও কিন্তু বেশ কয়েকদিন ধরে কিন্তু বেশ বৃষ্টি বৃষ্টি ওয়েদার, এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারের মধ্যে কিন্তু এরকম পকোড়া বানিয়ে প্রিয় মানুষগুলোর সাথে খেতে খেতে বৃষ্টির মজা নিতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। তো পনির পকোড়া বানানোর জন্য ফার্স্টে আমরা পকোড়ার যে ব্যাটারটা বানিয়ে নেব, এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বেসন, তার সাথে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার। পনির পকোড়ার এই ব্যাটারটা বানানোর সময় খেয়াল রাখতে হবে বেসনের পরিমাণটা একটু বেশি রেখেছি, কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু কম রেখেছি। কর্নফ্লাওয়ারটা দিয়েছি জাস্ট এটাকে মুচমুচে করার জন্য, ক্রিস্পি করার জন্য দিলাম, তাই জন্য এখানে প্রায় 2 চামচের মতো দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনে জিরে গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ জোয়ান। তোমরা চাইলে দিতে পারো, চাইলে কিন্তু স্কিপ করতে পারো। শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর অল্প অল্প পরিমাণ জল দিয়ে কিন্তু ব্যাটারটা বানিয়ে নিতে হবে। তারপর পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণ খাওয়ার সোডাটা দিলাম। তোমরা চাইলে কিন্তু খাওয়ার সোডাটাও স্কিপ করতে পারো। এবার আমরা একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম। তোমরা যে কোনো সাদা তেল দিতে পারো। দিয়ে তেলটা গরম করতে বসিয়ে দিলাম। এবার পনিরগুলোকে কিন্তু এইভাবে কেটে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো শেপে কিন্তু কেটে নিতে পারো। আমি কিছুটা এইভাবে লম্বা করে কেটে নিচ্ছি। পনিরটা যদি খুব বেশি হার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু গরম জলের মধ্যে পনিরটাকে একটু ভিজিয়ে রেখে তারপরে কিন্তু পনিরটাকে কেটে নিতে হবে। সেক্ষেত্রে কিন্তু পকোড়াটা অনেকটা সফট হয়। এছাড়াও কিন্তু তোমরা যদি নর্মালি পনিরটা ভালো থাকে, ফ্রেশ থাকে, তাহলে কিন্তু এরকম কিছু করার দরকার নেই। বাগানে কিন্তু এরকম একটা লঙ্কা হয়েছিল, তাই জন্য ভাবলাম এটা দিয়েও কিন্তু পকোড়া বানিয়ে নেওয়া যায়। এরকমভাবে সেম ব্যাটার বানিয়ে কিন্তু তোমরা চাইলে কিন্তু লঙ্কার পকোড়াও বানিয়ে নিতে পারো। এছাড়াও কিন্তু স্লাইস করে টমেটো কেটে কিন্তু সেটারও পকোড়া বানিয়ে নিতে পারো সেম ব্যাটার দিয়ে। এবার আমরা ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কা, দিয়ে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি লঙ্কার সাথে। এবার এক এক করে কিন্তু পনিরগুলোকে দিয়ে দেব ব্যাটারের মধ্যে। এইভাবে দিয়ে তারপর গরম গরম তেলের ওপর কিন্তু পকোড়াগুলো এক এক করে ছেড়ে দেবো। যে কোনো ছুটির দিনে বন্ধুবান্ধব থেকে শুরু করে আত্মীয় পরিজন বাড়িতে লেগেই থাকে, ছোট বড় জমায়েত। তাই এই সময় কিন্তু স্পেশাল কিছু না হলে ঠিক চলে না। আর আড্ডাতে আসর জমাতে তো মুখরোচক কিছু লাগে, আর তার জন্য কিন্তু খুব সহজেই কিন্তু বানিয়ে ফেলতে পারো এরকম মুচমুচে পনির পকোড়া, যেটা বানাতেও কম সময় লাগে এবং খুব সহজেই কিন্তু বানানো যেতে পারে। এছাড়াও কিন্তু খুব বেশি কিন্তু উপকরণও লাগে না, জাস্ট বাড়িতে কয়েকটা জিনিস থাকলেই কিন্তু বানিয়ে ফেলতে পারো এরকম সুন্দর সুন্দর পনির পকোড়া। তো বাকি ব্যাচের আমরা ভেজে নিচ্ছি। ফার্স্টে আমরা পকোড়াগুলো ভেজে তুলে নিলাম, তারপরে একসাথে ভাজা যাচ্ছিল না, তাই পরের ব্যাচে আবারও পকোড়াগুলোকে একইভাবে ব্যাটারের মধ্যে ডিপ করে পনিরগুলোকে তারপর তেলের মধ্যে দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিলাম। সব কটা পকোড়া আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমরা লঙ্কার পকোড়াটা ভেজে নেবো। এর জন্য কিন্তু পনিরের যে পকোড়া বানিয়েছিলাম সেই সেম ব্যাটারে কিন্তু লঙ্কাটাও ডিপ করে কিন্তু তেলের ওপর দিয়ে দেবো। তার আগে কিন্তু লঙ্কাটাকে একটু কেটে নিয়েছি, এতে করে কিন্তু লঙ্কার ভেতরে বীজটা কিন্তু ছিটিয়ে আসে না। চেষ্টা করবে যে কোনো লঙ্কার পকোড়া বা ডিমের পকোড়া বানানোর সময় কিন্তু গোটা ডিমে না বানিয়ে কিন্তু ডিমটা হাফ করে কেটে বানানোটাই বেটার। তো দেখতেই পাচ্ছ লঙ্কার পকোড়াটাও কিন্তু আমাদের খুব ভালো করে মুচমুচে করে ভাজা হয়ে গেছে। বাইরেটা একদম ক্রিস্পি হয়েছে আর ভেতরটা একদম জুসি হয়েছে, আর লঙ্কাটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পকোড়া খেতে কিন্তু ভালোই লাগে। লঙ্কার পকোড়া কিন্তু মাঝে মাঝে এরকম পনিরের সাথে থাকলে কিন্তু ব্যালেন্স হয়ে যায়। যারা একটু ঝাল ঝাল পছন্দ করো, যদিও এই লঙ্কাগুলো খুব বেশি ঝাল হয় না, বাট একটা লঙ্কার মধ্যে একটা লঙ্কার ঝাল ঝাল একটু হালকা ব্যাপার থাকে। পকোড়া বানানোর সময় কিন্তু আমরা ব্যাটারটা কিন্তু মাপ করে অনেক সময় বানাতে পারি না, অনেক সময় বেশি হয়ে যায়, কম হয়ে যায়। সেক্ষেত্রে যদি বেশি হয়ে যায়, বেঁচে যাওয়া এরকম বেসনের ব্যাটারে কিন্তু তোমরা নর্মাল যে লঙ্কা হয় না, ঝাল লঙ্কা, সেই ঝাল লঙ্কাগুলোকেও কিন্তু এরকম বেসনের মধ্যে ডিপ করে তেলের মধ্যে ভেজে নিতে পারো। সেটাও কিন্তু খেতে জাস্ট অসাধারণ লাগে, মুড়ির সাথেও খেতে ভালো লাগে। এছাড়াও কিন্তু এরকম পনির পকোড়াগুলোর সাথেও কিন্তু সার্ভ করতে পারো। তো তোমাদের আজকের এই পনির পকোড়াটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে পারো। তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টসগুলো কিন্তু আমাকে নেক্সট টাইম ভিডিও বানাতে অনেক বেশি হেল্প করে। পনিরের পকোড়াগুলো বাইরেটা যতটাই ক্রিস্পি, যতটাই মুচমুচে হয়, ভেতরটা কিন্তু ততটাই জুসি অ্যান্ড সফট হয়, আর খেতে জাস্ট অসাধারণ হয়। অবশ্যই অবশ্যই তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। ভালো লাগলো অবশ্যই একটা লাইক, অ্যান্ড এখনও যদি আমার চ্যানেলটা না সাবস্ক্রাইব করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিতে পারো। আজকের জন্য টাটা।